লা লিগায় বার্সেলোনা ফিরে এসেছে তাদের নতুন রাইটফুল জায়গায় লিগের শীর্ষে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে কাতালানরা আবারও সবার উপরে উঠে গেল। 2025 সালের নতুন বছর বার্সার জন্য যেন এক নবজাগরণের সময়। নভেম্বরের ধাক্কা কাটিয়ে তারা দুর্দান্তভাবে ফিরে এসেছে এবং নতুন করে এখন নতুন বছরে পর্যাপ্ত অপরাজিত রয়েছে। সর্বশেষ ম্যাচে বার্সেলোনা 1-0 গোলে হারিয়েছে রায়ো ভায়াকানোকে। একমাত্র গোলটি আসে লেভানদোভস্কির পা থেকে স্পট কিকের মাধ্যমে। এই জয়ে বার্সার পয়েন্ট এখন 51, সমান পয়েন্টে রিয়াল মাদ্রিদেরও। কিন্তু হেড টু হেড এবং গোল ব্যবধানে এগিয়ে থাকা রিয়াল এখনও কিছুটা ফেভারিট। কিন্তু বার্সার জন্য ম্যাচটা সহজ ছিল না। রায়ো ভায়াকানোকে হাই প্রেসিং এবং শক্তিশালী রক্ষণ বা বার্সাকে চাপে রেখেছিল। ম্যাচ বার্সেলোনা তাদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি। শিরোপা দৌড় এখন এমন চরম পর্যায়ে, রিয়াল মাদ্রিদও সমান পয়েন্টে আছে, কিন্তু তাদের রয়েছে একটি বড় সমস্যা, রেফারিং নিয়ে খুব। রিয়াল ইতিমধ্যে অভিযোগ করেছে যে রেফারিদের সিদ্ধান্ত তাদের বিপক্ষে যাচ্ছে। এমনকি কিছু রিপোর্ট বলছে তারা লা লিগা ছেড়ে অন্য কোনো লিগে যোগ দেওয়ার জন্য চিন্তা করছেন। এমন পরিস্থিতিতে বার্সেলোনার সামনে সুবর্ণ সুযোগ। যদি তারা তাদের ফর্ম ধরে রাখতে পারে তাহলে লিগ টাইটেল তাদের হাতের মুঠোয়। আপনারা কি মনে করেন বার্সেলোনা কি লিগ জিততে পারবে নাকি রিয়াল তাদের প্রতিপক্ষ টপকে যাবে? কমেন্টে জানান আপনার মতামত। ফুটবল জগৎ চ্যানেল সাবস্ক্রাইব করুন আর লাইক দিতে ভুলবেন না। আমরা নিয়ে আসবো আরও ফুটবল আপডেট, বিশ্লেষণ এবং এক্সক্লুসিভ সাজেশন।